বৃহস্পতিবার ইসরায়েলকে হস্তান্তর করা ৪ মরদেহের মধ্যে শিরি বিবাসের নাম উল্লেখ থাকলেও তার বদলে পাঠানো হয় অজ্ঞাত আরেক নারীর মরদেহ। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ভেস্তে যেতে বসেছিল শনিবারের বন্দি বিনিময় প্রক্রিয়া। তবে শুক্রবারই পরিচয় নিশ্চিত করে বিবাসের মরদেহ ফেরত পাঠায় হামাস। ফরেনসিক ল্যাবে নিয়ে পরিচয় পুনরায় শনাক্ত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২ শিশু সন্তান ও স্বামী সহ অপহৃত শিরি ও তার সন্তানদের হামাস খালি হাতে হত্যা করেছে বলে ইসরায়েল দাবি করলেও হামাস জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে তাদের। We came here tonight to pay our respects to the Bibas family. We're devastated, and those were very young children, and this is their mother, and as a human being, this is not right. We came to apologize for the delay in the arrival, for the murder, for the kidnaps. We don't have a government that takes responsibility, so we have to do it by ourselves. I live in the neighborhood. I just went down. এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৯ জানুয়ারি থেকে চলমান অস্ত্রবিরতির আওতায় হামাস ইসরায়েলের শেষ বন্দি বিনিময় চলছে শনিবার। ১ দশক আগে গাজায় অনুপ্রবেশের পর আটক ২ ব্যক্তি সহ মোট ৬ জিম্মিকে কঠোর নিরাপত্তার মধ্যে মুক্তি দিচ্ছে হামাস। রাফার আকাশে উঠছে ইসরায়েলি ড্রোন। রাফা সীমান্তে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় বন্দি বিনিময়। ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের পর আজই জন্মভূমিতে ফিরবেন ইসরায়েলে কারাবন্দী ৬০০-র বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ১৫ মাসের বেশি সময়ের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত প্রায় গাজায় অস্ত্রবিরতির সুযোগে ফিরতে শুরু করেছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শেষ ধাপের বন্দি বিনিময়ের পর ভঙ্গুর অস্ত্রবিরতির দ্বিতীয় দফায় গড়াবে না বলে শঙ্কা নিঃস্ব ফিলিস্তিনিদের। বিশ্লেষকরা বলছেন, অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের, যা চায় না দখলদাররা। عدد ممكن أو أكبر عدد ممكن من الأسرى في إطار المرحلة الأولى، لأن المرحلة الأولى ليس يوجد فيها بعد سياسي أو ليس فيها اتفاقية سياسية. الإشكالية المرحلة الثانية، لذلك هو يحاول أن এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প নিয়ে সৌদি আরবে চলছে আরব নেতাদের বৈঠক। গাজা উপত্যকা কিনে নেওয়া বা আত্মসাতের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না বলে আশ্বাস দিলেও পরামর্শ এটাই থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।